নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা উঠে আজকে কিন্তু হচ্ছে রবিবার। আজকে একদম রবিবার মানে তো একদম ছুটির দিন, স্পেশাল জিনিস। তো আজকে এই যে সকালবেলা উঠেই মেয়ের জন্য আগে এখানে ভাত বসিয়ে দেবো। একটুখানি চাল, ডাল, মটরশুঁটি, আলু, গাজর দিয়ে ভাত বসিয়ে দেবো। আর এখানে দেখুন, আজকে রবিবার মানে আজকে কিন্তু একদম স্পেশাল ২ রকম মাংস হবে আজকে। অনেকদিন মাটন খাওয়া হয় না, তো আজকে এমনি ৪ দিন নিরামিষ চলছে, তো এমনি ইয়ার্কি করে বললো কী খাবে আজকে, তাই হলো মাটন। তো ও আবার দেখি সত্যিকারেরই নিয়ে চলে এসছে। অনেকদিন এমনি খাওয়া হয় না, আর ও তো খায় না মাটন, বেশিরভাগ চিকেন, ও মানে চিকেনটাই খায়। তো আমাদের বেশিরভাগ চিকেনই হয়। খুব কম সময় যখন ইচ্ছা করে তখন বলি মাটন নিয়ে আসে, তখন নিয়ে আসে আর কি। তো আজকে নিয়ে এসছে। এখানে মেয়ে একটুখানি আঁকিবুকি করছে খাতায়, ড্রয়িং খাতায়। পরীক্ষা তো শেষ, কী করবে, টাইমটা তো কাটাতে হবে, তাই না? ওর আন্টি আসবে সোমবার থেকে পড়াতে। পড়া তো কামাই দেবো না, ওর পড়া বন্ধ দেবো না। এখানে টিফিনে হচ্ছে চাউমিন করেছে আমাদের জন্য, আর এটা মেয়ের ভাত। আর বড় মা বললো চাউমিন খাবে না, তো ওর জন্য একটু ডিম টোস্ট বানিয়ে নিয়েছি। তো খাসির মাংসটা কীভাবে করবো আমি আজকে কিন্তু সেটাই দেখাবো ভিডিওটার মধ্যে, আমি কীভাবে খাসির মাংসটা রান্না করে থাকি। তো আমি প্রথমে একটু সিটি দিয়ে নেবো প্রেশারে, তার জন্য একটু নুন, হলুদ আর সামান্য একটু তেল দিলাম মাংসটার মধ্যে, দিয়ে একটু মাখিয়ে নেবো। আমি এখানে একটু খুন্তি দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি, কেননা ছোটো মাকে খাওয়াবো, ভাত খাওয়াবো হাত দিয়ে, তো ওই হাত দিচ্ছি না, আর ওই জন্য একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। একটু যা হোক করে, মানে প্রেশারে তো দেবো, সেই একটু মিশিয়ে নিলাম আর কি, নুন হলুদ তেলটা একসাথে। তো আমাদের জন্য এখানে খাসির মাংস নিয়ে এসছে, আর ওদের জন্য মুরগির মাংস নিয়ে এসছে। ও খাবে, বড় মা খাসির মাংস অতটা ভালোবাসে না, ও মুরগির মাংসটাই বেশি ভালোবাসে। তো খাবে আর কি, মিলিয়ে মিশিয়ে খাবে। তো এই যে দিয়ে দিলাম প্রেশারে, অল্প জল দিয়েছি, ১ কাপ মতো জল দিয়েছি, দিয়ে ১ কাপ না ২ কাপ মতো জল দিয়েছি, দিয়ে একটু এই যে ৪টে সিটি দিয়ে নেব, তাহলে কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। খুব বেশি নরম হবে না, খুব বেশি শক্তও থাকবে না। আর এখানে এই যে মুরগির মাংস যেটা, সেটা হচ্ছে চিকেনটাকে আমি ভালো করে নুন হলুদ মশলা টশলা সব কিছু মাখিয়ে রেখে দিয়েছি, তেল। এই যে হয়ে গেছে আমার, সিটি দেওয়া হয়ে গেছে। এই জলটা কিন্তু ফেলবো না, এটা রান্নাতে ইউজ করব। খাসির মাংসটা কিন্তু এভাবেই রান্না করে, তাহলে আর বেশিক্ষণ ওই কড়াতে, না হলে ১ ঘন্টারও বেশি সময় লেগে যায়, যেহেতু খাসির মাংস হতে তো বেশি সময় লাগে, তাই না? ওই জন্য প্রেশারে একটু সিটি দিয়ে নিলে কী হয়, অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, আর মাংসটা কিন্তু ভালোও হয়। তেলের মধ্যে একটু দিয়ে দিলাম রসুন বাটা। আজকে তেজপাতাটা ছিল না, ওই জন্য তেজপাতা আমি দিই, নাহলে তেজপাতাটাও অ্যাড করে দিতাম আর কি তেলের মধ্যে। তো তেজপাতা ছাড়াই করব। রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। একটু ভালো করে রসুনটা তেলের মধ্যে দিলে কি হয়, সেন্টটা কিন্তু খুব ভালো আসে। এই যে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ গ্রেট করা আর কি, বাটা না, এটা গ্রেটারে গ্রেট করে দিয়েছে, আর ২-৪টে কুচিয়ে দিয়েছে। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আদা দিয়ে দেবো, দিয়ে মাংসটাকে দিয়ে দেবো। এই যে আদা বাটা দিয়ে দিলাম। খাসির মাংসে আদাটা একটু বেশি লাগে মুরগির মাংসের থেকে। দিয়ে দিলাম, ব্যাস। টমেটো দিয়ে একটুখানি নেড়ে নিয়েছি, 2টো টমেটো দিয়েছি এখানে আমি, দিয়ে নেড়ে নিয়ে এই যে শুধু মাংসটা দিয়েছি এখানে, জলটা কিন্তু এখন দিইনি। মাংসটা দিয়ে আবার ভালো করে কিন্তু একদম কষাবো অনেকক্ষণ ধরে, যাতে মাংসের মধ্যে পুরো মশলাটা ঢুকে যায়। ভালো করে একটু কষিয়ে নেবো। এই যে জিরের গুঁড়োও দিয়ে দিলাম, আর আমি কাঁচা লঙ্কাও দিয়েছি, কাঁচা লঙ্কাটা পরে অ্যাড করে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েই রান্না করে থাকি আমি, এখানে শুকনো লঙ্কা তো আমি দিই না, খুব কম সময় দিই শুকনো লঙ্কা, তা নাহলে কাঁচা লঙ্কা দিয়েই করি। আর এই যে এদিকে হচ্ছে চিকেনটা হচ্ছে, ওর দুটো কিন্তু একদম আলাদা আলাদা হাতা, এটা আলাদা খুন্তি দিয়ে করছি, ওটা আলাদা, কেননা নাহলে আবার গন্ধ হবে, ওই জন্য এটা আলাদা ওটা আলাদা, দুটো দুদিকে হচ্ছে। এই যে অনেক কিছু খাওয়ানো অভ্যাস করেছি যেগুলো খেত না, কিন্তু খাসির মাংসটা এখনও ওকে খাওয়াতে পারিনি আমি। অনেক চেষ্টা করেছি কিন্তু এখনও খাইয়ে উঠতে পারিনি, দেখি খাওয়াতে পারি কি না। এই যে আলুগুলো দিয়ে মা একটু বড় বড় করে বেশ আলু কেটে দিয়েছে, খাসির মাংসে কিন্তু এরকম বড় বড় আলু দিলে কিন্তু বেশ ভালো লাগে। আলুগুলো ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম মাংসের মধ্যে, একসাথে কষাতে থাকবো, তা না কিন্তু আলুগুলো সিদ্ধ হবে না, ওই জন্য মাংসের সাথে একসাথে কষিয়ে নেবো ভালো করে। খানিকটা কষানোর পরেই আলুগুলো দিয়ে দেবো আর কি। এই যে এখানে চিকেনটাও কষানো হয়ে এসছে, চিকেনটাও কষা কষা খাবে বলেছে, তো জল দেবো না বেশি, অল্প জল দিয়ে রান্নাটা করব। ও বললো চিকেনটা আজকে একটু কষা কষা করবে। এখানেও আলুগুলো সব দিয়ে দিয়েছি। এই যে দুদিকে দুটো রান্না হচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে।
অনেক দিন পরে এরকম দুরকম মাংস করলাম। এই জলটা একটু জল দিয়ে দিয়েছি চিকেনটাতে, বেশি জল দেবো না কারণ ঝোল হবে না, অল্প জল দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, ভালো করে সিদ্ধ হয়ে যাবে তাহলে। এই যে একটুখানি দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা বেশ ভালো আসে, কারণ আমি তো কাঁচা লঙ্কায় রান্না করছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম উপর থেকে যাতে একটু লাল লাল হয় আর কি। এমনিতেও লাল লালই হবে, মানে টমেটো যেহেতু আছে একটু কষতে কষতেই কিন্তু লাল হয়ে যায়, তবুও একটু দিলাম, ও নিয়ে এসছে আর একটু কালারটা ভালো আসবে ওর জন্য দিয়ে দিলাম। দুটো মাংসতেই দিয়েছি, এটাতেও দিয়েছি ওটাতেও দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প অল্প করে দিয়ে এই যে ওই জলটা দিয়ে দিলাম, যে জলটা আমি সিদ্ধ করেছিলাম আর কি প্রেশারে খাসি মাংসটাকে, তো সেই জলটাই দিয়ে দিলাম। এর মধ্যে আরও জল দেবো কারণ খাসির মাংসটা একটু ঝোল ঝোল হবে, এটা কষা হবে না, এটা হবে ঝোল। খাসির মাংস একটু ঝোল খেতে বেশ ভালোবাসে। এই যে বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে একদম। এই যে জল দিয়ে দিয়েছি, এবারে ফুটবে, আস্তে আস্তে ফুটতে থাকবে। মাংসটা যেহেতু প্রেশার আগে করে নিয়েছে না, একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তো একদম পারফেক্ট সিদ্ধ হয়েছিল, না বেশি হয়েছে না কম হয়েছে। আর খানিকক্ষণ এতে করলেই কিন্তু একদম হয়ে যাবে, তাহলে খুব বেশি সময় কিন্তু ধরে কড়াতে করতে হবে না। এই যেখানে চিকেনটাও হয়ে গেছে, চিকেনটা নামিয়ে নেবো এবারে। চিকেনটা একদম রেডি, একটু গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। ব্যাস, আছে বেশি কিছু একদম রান্না না। আর চিকেন হলে তো এমনিতেও বেশি কিছু রান্না হয় না, একটা দুটো হয়তো রান্না হয় তরকারি, কারণ বেশি কিছু খেতে চায় না চিকেন হলে। তারপর মাটন হয়েছে, আজকে তো আর কোনো কথাই নেই, একদম অল্প রান্না। এই যে এখানে একটু টমেটো চাটনি করে নেবো, টমেটোগুলোকে সামনে একটু নুন দিয়ে একটু ঢেকে দিলে কিন্তু একদম নরম হয়ে যায়। নুন হলুদ দিয়ে একটু ঢেকে দিয়েছি, একটা গোটা শুকনো লঙ্কা দিয়েছি, গোটা শুধু দিয়েছি কারণ আবার নাহলে ঝাল হয়ে যাবে, আর আমসত্ত্ব দিয়ে করেছি। এখানে এই যে এই চচ্চড়িটা হচ্ছে ডাঁটা কুমড়ো আলু বড়ি দিয়ে তরকারিটা হয়েছে, ওই একটাই তরকারি হচ্ছে, আর এদিকে হচ্ছে চিকেন, এই যে চিকেন এখানে। আর এইটা হচ্ছে এই যে আজকের স্পেশাল মাটন। আমি খেতে বসেছি, এর খাওয়া হয়ে গেছে বা আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা খেতে বসেছি। এই যে গরম গরম ভাতে মাটন একদম জাস্ট কিন্তু ফাটাফাটি, আর খেতেও বেশ ভালো হয়েছিল মাটনটা। আর অনেক দিন পরে খেলে তো বেশ ভালো লাগে, সব সময় খেলে ভালো লাগে না, মাঝে মাঝে একদম বেশ কয়েকদিন গ্যাপ দিয়ে খেলে না বেশ কিন্তু আরও ভালো লাগে। আর মাটন খেয়েছিলাম সেই যে বিয়ে বাড়ি গেছিলাম লাস্ট দেখেছিলাম, সেখানে সেই বিয়ে বাড়িতেই খেয়েছিলাম। আর বাড়িতে করলাম অনেক দিন পর বাড়িতে মাটন করেছি। তো এই আজকের খাওয়া দাওয়া, রবিবারের খাওয়া দাওয়া সেরে নিয়ে আজকে যাব হচ্ছে একটু ও বাড়িতে। আজকে মানে মেয়ের পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে, তো এর মধ্যে একদমই যাওয়া হয়নি, ওর পরীক্ষা চলছিল বলে বাবা মাকে দেখতে যাওয়া হয়নি। তো আজকে যাব সন্ধ্যেবেলা ভেবেছি ওই বাড়িতে গিয়ে একটু ঘুরে আসবো, থাকবো না এখন, গিয়ে ঘুরে আসবো। দুপুরে খাওয়া দাওয়ার পর্ব সব কিছু সেরে নিয়ে এই যে মার সাথে দেখা করবো বলে এসেছি। মাকে বাবা করার দিন দেখা হয়নি, পরীক্ষা শেষ হয়ে গেছে তাই জন্য এসেছি। এই যে খাবার দেখো, মা দেখো যে ধনে পাতার বড়া করেছে, ধনে পাতার বড়া। মা হচ্ছে কিছু না কিছু বড়া করে রাখবেই আমরা যখন আসবো। কি খাচ্ছ? মোমো? ও বাবা, হাই করে দাও, হাই হাই করে বাবা দেখাচ্ছি, দাঁড়াও। এক্ষুনি ওই ঘরে ছিলাম, এক্ষুনি এই ঘরে আসলাম। কি ভালো আছে ঘরটা, টিউবটা শব্দ হচ্ছে, টিভিটা লাইন খারাপ, আর কি দেখবে। তো কিছু খাবার করে দেখো, এই যে ওকে ভাত দিয়ে দিয়েছি, আমি রুটি খাবো। এই যে ভাত, এখানে দুটো ধনে পাতার বড়া দিয়েছি, আর এখানে দেখো একটু তড়কা করেছে মা, ডিম দিয়ে আলু দিয়ে একটু তড়কা করেছে, শসা, আর এই যে এখানে হচ্ছে এই যে চিকেন। এই হচ্ছে খাবার, বসে পড়ো। খেয়ে নাও।
ও বা ওকে এখানে ঘরে দিয়ে দিন, আমি আর মা বাইরে খেলে। এই যে মেয়েকে এখানে দিয়েছি, এই যে মেয়ের খাবার এখানে। এই খেয়ে নে, বস বস বস, হ্যাঁ জল দিচ্ছি, চটপট বসে খেয়ে নে, চটপট বস, তুই বস। আর ছোটো মা খাওয়া হয়ে গেছে, ছোটো মাকে খাইয়ে দিয়েছি আগে। চলো খেয়ে নি, এখন বেজে গেছে 9:30, বাড়ি ফিরতে হবে আবার। ঘুমিয়ে পড়েছিলাম, আবার উঠলাম, ভাবলাম ব্লগটা শেষ করা হয়নি, তো বাচ্চারা সব ঘুমিয়ে পড়েছে। বাবা আমাদের খেতে দিয়ে বাড়ি এসেছি, বাড়ি এসে বাবা আমাদের খেতে দিয়ে আমি ওপরে চলে এসেছিলাম। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই, নমস্কার।